সত্য যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা করি রেগুলেট করি, আমরা হয়তো পথ দেখিয়ে দেই, আমরা হয়তো ফ্যাসিলিটেট করি, কিন্তু উদ্যোক্তা কিন্তু আপনাদেরই হতে হয় না, উদ্যোক্তাদেরই উদ্যোক্তা হতে হয়, তাদেরকে আমরা সহায়তা করি। তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু একটা কথা বলেন যে আমরা খালি চাকরির পিছিয়ে ছুটি কেন। এই যে একটু আগে আমাদের যারা বক্তৃতা রেখে গেলেন তারা কি বললেন যে 1/3 চাকরিযোগ্য যুবক, তাদের জন্য চাকরি নেই। চাকরি কিভাবে হবে ভাই? সরকারি চাকরি আপনার সরকার তো প্রয়োজনের বাইরে কোনো পদ সৃজন করবে না, তার তো স্যালারি দিতে হবে, বেতন দিতে হবে, এবং তার যে লোকদের তিনি নিয়োগ করবেন তাদের জন্য কাজ সৃষ্টি করতে হবে। কাজ নাই, যেই দপ্তরে যেই কয়জন প্রয়োজন সেইটাই চাকরির জন্য একটা সংখ্যা, নির্ধারিত সংখ্যা। সুতরাং তাহলে বাহিরে যারা আছেন সরকারি চাকরির বাহিরে, তারা কি করবেন? তখন যেটা আমাদের মাননীয় উপদেষ্টা বলেন যে উদ্যোক্তা তৈরি করতে হবে, আপনারা আমাদের মনটাকে বড় করতে হবে। কেন আমরা চাকরি করব? চাকরির মূল শব্দ সেই ভাই এবং বোনেরা এখানে আছেন যাদের আসলে অনেক দিনের ব্যবসার অভিজ্ঞতা আছে। তো একটা মিশ্র আসলে জনগোষ্ঠী নিয়ে আজকে আমাদের এই আয়োজনটা। এটার মূল কারণ হলো আসলে আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে প্রায় 28% অর্থাৎ 28% মানুষ ইয়ত, তো যাদের আসলে যারা চাকরি বাজারে ঘুরছে বিভিন্ন কারণে। তো এবং এটাও আপনারা জানেন যে আসলে চাকরির সংকট আসলে মানে এত সংস্থানের ব্যবস্থা আমাদের দেশের সরকারের নাই। বাংলাদেশ সরকারের মাত্র সরকারি জব করতে পারে আমাদের দেশের মাত্র 15 লক্ষ মানুষ, এবং প্রতি বছর মাস্টার্স কমপ্লিট করে বেরোচ্ছে প্রায় অ্যাবাউট 6 লাখ মানুষ, 6 লাখ মানুষ। তো যার ফলে দিয়ে থাকি যাতে তারা ওই হ্যান্ডস অন ট্রেনিংটা পায়। আরেকটা হচ্ছে গিয়ে আইএসডি, ইনস্টিটিউট বেসড ট্রেনিং। আমাদের 4টা ইনস্টিটিউট আছে, চট্টগ্রাম এবং ময়মনসিংহ, নারায়ণগঞ্জ মিলিয়ে এই 4টা ইনস্টিটিউটে আমরা আইটি এবং সুইং মেশিন অপারেশনের প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং আমাদের আরেকটা ইন্টারভেনশন হচ্ছে উদ্যোক্তা তৈরি করা। আমরা গত 3 বছরে চেষ্টা করেছি সারা বাংলাদেশে 2000 নারী উদ্যোক্তা তৈরি করার জন্য। সে লক্ষ্যে চট্টগ্রামে আমরা 900 নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছি, যার লাস্ট ফেজের ট্রেনিং কয়েকদিন আগে শেষ হয়েছে।